নমস্কার বন্ধুরা, গীতারার 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 8ই জানুয়ারি 2025 লাভ রিডিং হবে। আজকে আমরা দেখব আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সে মানুষটার নিজস্ব লাইফে কী রয়েছে, আপনাকে নিয়ে তার এনার্জি কী রয়েছে। আচ্ছা, তারপরের এনার্জিটা দেখব, মানে থার্ড পোর্শন, যে আপনার যদি মনে হয় যে আপনার পার্সন আপনাকে ঠকিয়েছে বা চিটিং করেছে, তার জন্য তার কি অনুতপ্ত ফিল রয়েছে সেটাও আমরা দেখে নিব। তারপরে যদি টাইম থাকে তাহলে আমরা তারপরে দেখব যে যারা ক্রাশ নিয়ে জানতে চেয়েছেন তাদের এনার্জিটা আমরা চেক করে নেব। ওকে, প্রথমে দেখব আপনার পার্সনের তার নিজস্ব লাইফে কি চলছে এনার্জিটিক্যালি। আপনি নিজের পার্সনের এনার্জিটা ইমেজটা ভাববেন, তাহলে আমার এনার্জি পিক করতে সুবিধা হবে। নাইট অফ সোর্সের এনার্জি এসছে, আবার 7 অফ কাপসের এনার্জি এসছে, তিনটে কার্ড তুলব। আবার 10 অফ পেন্টাকেলসের এনার্জি এসছে। এই তিনটে কার্ড ওনার পার্সোনাল লাইফে, নিজস্ব লাইফে, এখানে আপনাকে ইনক্লুড করব না। তারপরেও দেখে নিব যে এবার আপনার লাইফে মানে আপনাকে নিয়ে ওনার কি পরিকল্পনা। কিং অফ ভ্যান্সের এনার্জি এসছে, 8 অফ কাপসের এনার্জি এসছে, আবার কুইন অফ কাপস, 10 অফ কাপস। আচ্ছা, এই দুটো পোর্শন আগে আমরা ডিকটেশন করে নিই, তারপরে দেখব যে আপনার যদি মনে হয় যে আপনার পার্সন আপনাকে ঠকিয়েছে তাহলে থার্ড পোর্শনটা আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমে দেখব ওনার নিজস্ব লাইফে কি হচ্ছে। তো হ্যাঁ, দেখুন আপনি যার সঙ্গে ডিল করছেন, হতে পারে অনেকের ক্ষেত্রে আপনার পার্সন অলরেডি ম্যারিড, কারণ 10 অফ পেন্টাকেলসের এনার্জি একজন পুরো ফ্যামিলির মধ্যে ইনভলভ রয়েছে, ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ এরকম। আচ্ছা, তার বাইরে যদি আসি, ধরুন ম্যারেজ নাও হয়ে থাকতে পারে, কারণ আপনারা অনেকজন দেখছেন। তো বর্তমান অবস্থায় আপনার পার্সন না ওনার কেরিয়ার নিয়ে বা জব নিয়ে বা বিজনেস নিয়ে, মানে লাভটাকে ছাড়া ওনার প্রফেশনাল লাইফে উনি খুব বিজি রয়েছেন, ঠিক আছে। কারণ এখানে 7 অফ কাপসের এনার্জি রয়েছে। হ্যাঁ, অনেকগুলো অপশন হয়তো ওনার লাইফে এসছে, হয়তো কারোর সঙ্গে উনি কমিউনিকেশন করতে চায় রিগার্ডিং ওনার প্রফেশনাল লাইফে। লাভ লাইফ বলছি না, ইভেন থার্ড পার্টিকেও এখানে আমরা আনছি না, ঠিক আছে। লাভ পোর্শন, থার্ড পার্টি পোর্শন বাদ দিয়ে ওনার ব্যক্তিগত জীবনে, ঠিক আছে। 10 অফ পেন্টাকেলসের এনার্জি, হ্যাঁ, যদি মানি ইস্যু থাকে তো আমার মনে হয় সেটা ওনার রিজলভ হয়ে যাওয়ার চান্স রয়েছে। তবে আপনি যার জন্য রিডিং দেখছেন সেই মানুষটার না লাইফে অনেকগুলো অপরচুনিটি আসবে, কাজের ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, বা মানির বা গোল যা কিছুর ক্ষেত্রে হোক না কেন, অনেকগুলো অপশন আসবে। আর তখন দেখবেন আপনার পার্সনের কিন্তু মাথাটা একটু পাজল হয়ে যাবে, মানে উনি ঠিক ডিসিশনটা নিতে পারবে না যে কোন দিকে গেলে কোন ডিরেকশনটা হয়তো ওনার জন্য উপযুক্ত হবে, এটা উনি তখন ভাববেন। আচ্ছা, নাইট অফ সোর্সের এনার্জি এসে তো দেখবেন ইমিডিয়েটলি হয়তো ওনার লাইফে, বিশেষ করে কেরিয়ার হোক, জব হোক, কোনো একটা জায়গায় না উনি একটা কিছু কমিউনিকেশন আশা করতে পারেন, যেটার জন্য উনি হয়তো ওয়েট করেছিলেন রিগার্ডিং কোনো ইন্টারভিউ, কোনো জব, কোনো কেরিয়ার, কোনো বিজনেস বা কোনো প্রজেক্ট, যাই কিছু হোক না কেন, উনি যদি কোনো দিকে ইনভেস্ট করে থাকতেন তো সেই দিক থেকে উনি এবার একটা ভালো মাপের কমিউনিকেশন পাবে, আর যার জন্য ওনার মনটা একটু ভালো থাকবে। বাট বর্তমানে না ওনার অনেকগুলো অপশন সামনে আসবে। ইভেন যদি আপনার পার্টনার যদি বেকারও হয়ে থাকে, মেল হোক ফিমেল হোক, কোনো ম্যাটার করে না, তাহলেও দেখবেন ওনার লাইফে অনেকগুলো কাজের অনেক সন্ধান আসবে। এখনও যদি না আসে, এই জানুয়ারি মাসের শেষের দিক থেকে আসাটা শুরু হবে। মিলিয়ে নেবেন যদি আপনার পার্সোনাল লাইফে মানি ইস্যু থাকে বা জব ওরিয়েন্টেড কোনো প্রবলেম থাকে, ঠিক আছে। এটা গেলে ওনার ব্যক্তিগত ব্যাপার, মানে ওনার লাভটাকে যদি আমরা স্কিপ করি। এইবার আসি আপনার জন্য ওনার কারেন্ট ফিলিংস কী রয়েছে। দেখুন, ব্যক্তিগত, পার্সোনাল আর প্রফেশনাল দুটো মিলিয়ে তো জীবন হয়। তো কিছুটা হলেও ওনার এই প্রফেশনাল লাইফের জন্য আপনার সাথে হয়তো একটু ডিট্যাচমেন্টে থাকলেও থাকতে পারে, কারণ এখানে না 8 অফ কাপসের এনার্জি এসছে। যে কারণেই হোক, থার্ড পার্টি হোক, ওনার কাজের জায়গায় হোক, বা ওনার নিজস্ব কোনো চারিত্রিক দোষ বা নিজস্ব কোনো প্যাটার্ন যদি থাকে যে আপনাকে সবসময় কষ্ট দেওয়া, তো যদি কষ্ট দিয়ে থাকে আপনাকে, তো আপনার জন্য এনার্জিটা এসছে উনি খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করে। যদি আপনাকে উনি ছেড়ে দিয়ে থার্ড পার্টিকে যদি চুজ করে, তো সেখানেও কিন্তু উনি ইমোশনালি স্যাটিসফ্যাকশন পায়নি। তো বর্তমানে আপনি যার জন্য রিডিং দেখছেন সেই মানুষটির একটা হিউজ ডিপ ফিলিংস কিন্তু রয়েছে। কুইন অফ কাপস, আর কুইন অফ কাপস না একটা পজিটিভনেসকেও বোঝায়, মানে উনি যদি দেখে যে আপনি অন্য কারোর সঙ্গে ফোনে ব্যস্ত বা অন্য কারো কথা বলছেন, তৎক্ষণাৎ দেখবেন ওনার এনার্জিটা চেঞ্জ হয়ে যাবে।
ঠিক আছে। উনি মানে এই জিনিসটা মেনে নিতে পারবেন না যে আপনি উনাকে ছাড়া অন্য কাউকে প্রেফার করতে পারেন, এই জিনিসটা উনার হয়তো হজম হবে না, ঠিক আছে, ইনডাইজেশনের প্রবলেম হয়ে যাবে, এরকম একটা এনার্জি। বাট উনার বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার সঙ্গে একটা রোম্যান্টিকতা, একটা ফ্যামিলি বিল্ড আপ করা, একটা ভালো ডিজায়ারনেস রাখা, অ্যাট্রাকশন রাখা, কারণ কিং অফ ওয়ান্স মানে হাইলি একটা অ্যাট্রাক্টেবল পার্সনকেই বোঝায়, ওই রকম এনার্জিতে আপনাকে দেখছে। একটা ডিপ ফিলিংস প্লাস হচ্ছে গিয়ে একটা হচ্ছে কি অবসেশন এনার্জি, যদিও এখানে অবসেশনের এনার্জি আসেনি, কিন্তু কুইন অফ কাপ সামহাউ অনেক সময় এতটাই ইমোশনালি আপনার জন্য থাকবে যে অন্য কেউ যদি আপনার দিকে তাকিয়েও দেখে তাহলেও ওনার প্রবলেম হয়ে যাবে যে কেন আমার পার্সনের দিকে তাকাচ্ছে, মানে একটা পজিটিভনেস ওনার রয়েছে, মানে আপনি শুধু ওনার এরকম একটা জিনিসের মধ্যে উনি ডিল করছেন। বাট কিছু না কিছু একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট এই সম্পর্ক থেকে আপনিও পেয়েছেন, আপনার পার্সনও পেয়েছেন, যার জন্য একটা রিগ্রেটফুল বা একটা কষ্ট লাগা রয়েছে। এইট অফ কাপস মানে কি বলুন তো, মানে হ্যাঁ উনি একটা জার্নি হয়তো শুরু করতে চেয়েছিল, কিন্তু কোনো না কোনো কারণে ওই জার্নিটা হয়তো আপনার সঙ্গে ওনার ইনকমপ্লিট থেকে গেছে, ওর জন্য একটা কষ্ট লাগা ওনার ভিতরে চলছে। তো এটা গেল আপনাকে নিয়ে এনার্জি। আপনাকে নিয়ে এনার্জি ঠিকঠাকই আছে, ভালো পজিটিভনেস এসছে এখানে, কারণ 10 অফ কাপসের এনার্জি এসছে, আবার কুইন অফ কাপসের এনার্জি এসছে, ডিপ ইমোশন, লাভ, আবার ওয়ান্সেরও এনার্জি এসছে, ফিজিক্যাল অ্যাট্রাকশন, ইন্টিমেসি সব কিছুই উনি ফিল করে, ঠিক আছে। তো প্রথম পোর্শনটা ছিল ওনার নিজস্ব লাইফ, দ্বিতীয় পোর্শন ছিল আপনাকে নিয়ে উনি কী ভাবছেন, ঠিক আছে, মানে আপনার জন্য ওনার কারেন্ট ফিলিংস। আচ্ছা, এইবার আমরা দেখব থার্ড পোর্শন। যদি আপনি মনে করেন যে আপনার পার্সন আপনাকে ঠকিয়ে, চিটিং করে, ডিসেপশন করে অ্যানাদার পার্সনের সঙ্গে গল্প করা হোক, তাকে টাইম দেওয়া হোক, বা ইভেন যদি ম্যারিডও করে থাকে আপনাকে কষ্ট দিয়ে, তখন ওই পোর্শনটা দেখবো যে ওনার কি কোনো রিগ্রেটফুল রয়েছে আপনাকে নিয়ে। দ্য ফুলের এনার্জি এসছে, আবার বটম অফ দ্য ডেক এসছে আপনার 3 অফ কাপসের এনার্জি, আরও আচ্ছা 4 অফ ওয়ান্সের এনার্জি এসছে। হতে পারে আপনি হয়তো অলরেডি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মধ্যে ডিল করছেন, কারণ এখানেও ম্যারিড পার্সন এসছে, এখানেও হ্যাপি ফ্যামিলি, এখানেও বিয়েরই কার্ড এসছে। ওনার কি কোনো রিগ্রেটফুল রয়েছে আপনাকে নিয়ে? হেরোফ্যান্টের এনার্জি, 6 অফ কাপস, 7 অফ পেন্টাকলস, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 10 অফ ওয়ান্সের এনার্জি। দেখুন, থার্ড পোর্শনটা হলো যে ওনার কি কোনো কষ্ট লাগা, রিগ্রেটফুল মানে ক্ষমা প্রার্থনা করা, এরকম কি কোনো এনার্জি রয়েছে আপনার জন্য? দেখুন, 6 অফ কাপস হলো সোলমেট, তো ডেফিনেটলি বলে থাকি আমি, কিন্তু তার বাইরে হলো রিকনসিলিয়েশন, মানে এক কথায় ক্ষমা প্রার্থনা। তো হ্যাঁ, একটা কিছু হলেও না ওনার মনে আপনাকে নিয়ে একটা ডিপ ফিলিংস, হয়তো আপনাকে লিভ করে, হয়তো উনি অলরেডি ম্যারিড, সরি, আচ্ছা, তো হ্যাঁ আমরা কোথায় জেনেছিলাম, হ্যাঁ মানে যদি অলরেডি ম্যারিড থাকি, কারণ এখানে 10 অফ পেন্টাকলস ফ্যামিলি, আবার 10 অফ কাপস এখানেও ফ্যামিলি, আবার এখানে 4 অফ ওয়ান্সের এনার্জি এসছে। তো দেখুন, এখানে রিগ্রেটফুল করা মানে আপনাকে ঠকিয়ে যদি উনি থার্ড পার্টিকে চুজ করে থাকেন, বা আপনার মনে যদি প্রশ্ন থাকে যে ওর কি কোনো অনুতপ্ত বোধ রয়েছে, তো এখানে অনুতপ্ত বোধের থেকেও না বলবো যে হয়তো ফিল করে, কারণ 6 অফ কাপসের এনার্জিটা এসছে যেহেতু, হ্যাঁ একটা ফিল রয়েছে, কিন্তু হয়তো ওটা আপনার কাছে এসে মানে শো আপ হয়তো নাও করতে পারে, সরি। 6 অফ কাপস, হ্যাঁ উনি রিকনসিলিয়েশন, একটা সোলমেট ভাইব উনি মনে করেন, কিন্তু এখানে না যাই হোক হয়তো আপনারা নাও মনে করতে পারেন, কিন্তু এই মানুষটার না একটা ডিপ ফিলিংস আপনার জন্য রয়েছে, কারণ এখানেও না 10 অফ কাপসের এনার্জি এসেছিলো, আবার কুইন অফ কাপস, কুইন অফ কাপস কিন্তু ঢাকনাটা বন্ধ, ওই জন্যই বললাম যে ওনার ভালোবাসাটা রয়েছে কিন্তু উনি এটা শো আপ করতে চায় না। আচ্ছা, তারপরে দেখুন, যদি অলরেডি ম্যারিড থাকে, কারণ এখানে ম্যারিডেরই কার্ড এসছে, হেরোফ্যান্ট, আবার হচ্ছে গিয়ে 3 অফ কাপস। এবার হতে পারে যে আপনাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে ম্যারিড হয়েছে, বা আপনি যার জন্য রিডিং দেখছেন সেই হয়তো আপনার ম্যারিড পার্সন, মানে আপনার সঙ্গেই তার বিয়ে হয়েছে, কিন্তু আপনাকে লিভ করে এখন অ্যানাদার পার্সনের সঙ্গে রয়েছে। তো উনি যেখানেই যাক না কেন আপনার সঙ্গে না রিকনসিলিয়েশনের এনার্জিটা এসছে, কারণ এখানে 3 অফ কাপস সেলিব্রেশন, মেনলি রিভাইভ হওয়া, রিসাইক্লিং হওয়া, একটা রিইউনিয়নকে বোঝানো, আবার এখানে 6 অফ কাপস মেন্ডিং করা, মানে হ্যাঁ সরি বলা, এরকম টাইপের। এবার দেখুন, রিয়েলাইজেশনের এনার্জি এসছে, কিন্তু তার থেকে বড় হলো যে উনি হয়তো শো অফটা, মানে হয়তো আপনার সঙ্গে দেখাও করতে পারে, কমিউনিকেশনও করবে, কিন্তু মুখে যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে এই জিনিসটা হয়তো স্বীকার উনি নাও করতে পারেন, কারণ এখানে হেরোফ্যান্টের এনার্জি এসছে। হেরোফ্যান্ট খুব ডমিনেটিং একজন পার্সনকে বোঝায়, উনি নিজের থ্রোন মানে নিজের যে সিংহাসন রয়েছে সেখান থেকে উনি সহজে কিন্তু টলবেন না, মানে দোষ হয়তো করেছে কিন্তু শিকারটা হয়তো উনার
আপনার সামনে এসে মুখে হয়তো নাও বলতে পারে, বাট এনার্জেটিক্যালি এটা উনি বুঝে গেছেন যে হ্যাঁ উনি আপনার সঙ্গে একটা বাজে ড্রামা বা অভিনয়, চিটিং, লাইং, ডিসেপশন এগুলো কাজ হয়তো করেছে। আচ্ছা ফুল, আপনি যার জন্য রিডিং দেখছেন এই মানুষটি হাইলি ডেসপারেটনেস ওনার রয়েছে। এখন না হলেও দেখবেন উনি মানে আপনার সঙ্গে সম্পর্কটা রিভাইভ করার জন্য ভালোই কিন্তু ডেসপারেটনেস দেখাবে, মানে যে করে হোক আপনাকে কিন্তু উনি অত সহজে ছাড়তে চাইবেন না। ওকে, আর এদিকে আপনার একটা ওয়েটিং পিরিয়ড ছিল যে পার্সন কি আদৌ বুঝতে পারবে। অনেকেই বলেন কমেন্টে যে দিদি ও কি আদৌ বুঝতে পারবে যে আমার সঙ্গে চিটিং করেছে। দেখুন, বুঝতে পারারই এনার্জি এসছে। আমি শুধু এটা বলছি, মুখে হয়তো আপনাকে নাও বলতে পারে যে আমি ভুল করেছি, কিন্তু দেখবেন কথা বলা, ক্ষমা প্রার্থনা করা, হয়তো ফেস টু ফেস মানে দেখা সাক্ষাৎ করারও কিন্তু এনার্জি এসছে। কারণ এখানে 3 অফ কাপসের এনার্জি এসছে, আবার 6 অফ কাপসের এনার্জি এসছে, মানে দুটোই আপনার একটা সোলমেট মেন্ডিং করা, রিকনসিলিয়েশন করা আর রিইউনিয়নের এনার্জি এখানটাতে এসছে। বাট একটু হয়তো অনেকের ক্ষেত্রে টাইম লাগলেও লাগতে পারে, বা ইভেন আমার মনে হয় এই টাইম পিরিয়ডটা হয়তো আপনাদের শুরু হয়ে গেছে, মানে এই ওয়েটিং পিরিয়ডটা হয়তো অলরেডি ডান। অলরেডি 2024-এ হয়তো আপনি এই ওয়েটিং পিরিয়ডটা করে এসেছেন, এবার 2025-এ তার রেজাল্টটা হয়তো আপনি পাবেন। বাট যার জন্য আপনি রিডিং দেখছেন এই মানুষটার না একটা খুব বার্ডেন ফিল হয় রিগার্ডিং আপনার কাছে এসে সারেন্ডার করতেই চান উনি, কিন্তু তারপরও না ওনার ইগোতে খুব লাগে। কিন্তু আমার মনে হয় এই ইগোটা হয়তো ওনার ক্লাশ হয়ে যাবে, ব্রেকডাউন হয়ে যাবে, কারণ উনি যাই কিছু হোক না কেন, হেরোফ্যান্ট তো খুব ডমিনেটিং এনার্জি, যতই ডমিনেটিং এনার্জি থাকুক না কেন উনি কিন্তু সব বার্ডেনগুলোকে ক্যারি করে আপনার দিকে আসবে। কারণ দেখুন এই কার্ডে একজন ব্যক্তি সবগুলো ওয়ান্স মানে এনার্জিগুলো, নেগেটিভ এনার্জি, বার্ডেন, এনজাইটি, ডিপ্রেশন সবগুলোকে একসঙ্গে ক্যারি করেই হয়তো উনি নিজের যে ইগোটা ছিল, সেলফ রেসপেক্টটা, সেটাকে হয়তো একটু ডাউন করে হলেও আপনার দিকে আসবে। বাট যার জন্য আপনি রিডিং দেখছেন সে কিন্তু হাইলি ডেসপারেট একজন মহিলা বা পুরুষ হতে পারে, হয়তো আপনাকে নাও শো করতে পারে, বাট এনার্জেটিক্যালি সে কিন্তু ভালো ডেসপারেট একজন মানুষ। ঠিক আছে, মানে আপনার পাওয়ার জন্য উনি হয়তো সব কিছু এফোর্ট দিতেও পারে, মানে এনার্জি তাই এসছে। যাই হোক, তো হ্যাঁ যাদের প্রশ্ন ছিল যে রিয়েলাইজেশন আছে কিনা, হ্যাঁ ভালো মাপেরই রয়েছে, শুধু ওই মুখে হয়তো আপনার কাছে এসে নাও বলতে পারে, বলে না মুখে যে আমি ভুল করেছি, বাট এনার্জেটিক্যালি হয়তো উনি আপনাকে ওনার চাল চলন দিয়ে হয়তো আপনাকে বুঝিয়ে দিবে যে হ্যাঁ উনি কিছু একটা খারাপ করেছে আপনার সঙ্গে। আর উনি তখনই বলবেন আপনার কাছে যখন আপনি পুরোপুরি সেলফ লাভকে চুজ করবেন। ঠিক আছে, কারণ আপনার সেলফ লাভটাই কিন্তু আপনার পার্সনকে আপনার দিকে আরও বেশি করে নিয়ে আসবে, আপনাকে উনি আরও চেস করবে, আপনার দিকে উনার কিন্তু আরও অ্যাট্রাকশনটা বাড়বে। ঠিক আছে, আচ্ছা আর একটা কার্ড দিয়ে আমি রিডিংটা এন্ডিং করছি। এস অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, আবার 10 অফ সোর্সের এনার্জি এসছে, টেম্পারেন্স আর 2 অফ কাপস। হ্যাঁ এখানে একটা সোলমেটরি ভাইব এসে, ডিপ ফিলিংস, কারণ আজকে রিডিংয়ে 10 অফ কাপস, কুইন অফ কাপস, আবার 3 অফ কাপস, 6 অফ কাপস, আবার 2 অফ কাপসের এনার্জি, মানে অনেকগুলো কাপসের, মানে এখানে না একটা ডিপ ইমোশন হয়তো জড়িয়ে রয়েছে। আপনার হয়তো জীবনের অনেকটা মানে ইমোশন হয়তো আপনি পার্সনটার পিছনে আপনি দিয়েছেন। যাই হোক, এন্ডিং হয়ে নতুন একটা কিছু বিগিনিং হওয়ার চান্স রয়েছে এস অফ ওয়ান্ডস রিগার্ডিং এই সম্পর্কেও হতে পারে। আর খুব কম পোর্শনের জন্য বলছি, যারা মানে চান যে নতুন লাভ আমি ম্যানিফেস্ট করব, তো করতে পারেন, কারণ আপনাদের এনার্জিতে এসে টেম্পারেন্স, একটু হয়তো ব্যালেন্স আসতে আপনার পেশেন্টলি হয়তো একটু এনার্জিটা ব্যালেন্স হতে একটু টাইম লাগতে পারে। বাট নতুন পার্সনের কিন্তু আসলে ইনভলভ এখানটাতে আছে, কারণ এস হচ্ছে গিয়ে ব্র্যান্ড নিউ পার্সনকে বোঝায়। হতে পারে এই মানুষটার সঙ্গেও আপনার রিভাইভ হওয়ার চান্স রয়েছে, কারণ রিইউনিয়নের এনার্জি এসছে, কিন্তু তার বাইরেও এনার্জেটিক্যালি হোক কেউ হয়তো কোনো সোলমেট টাইপ অফ বা ট্রু লাভ হয়তো আপনার লাইফে এন্টার করতে পারবে, মিলিয়ে নেবেন। যারা সিঙ্গেল রয়েছেন আর নতুন লাভ ম্যানিফেস্ট করছেন, হ্যাঁ তো আপনাদের চান্স রয়েছে। ইভেন যারা অলরেডি ম্যারিড পার্সনের জন্য রিডিং দেখছেন, তার বাইরেও হয়তো রোম্যান্টিক্যালি কেউ আপনাকে অ্যাপ্রোচ করতে পারে, কারণ এখানে এস অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। বাট মেজরিটি অনেকের লাইফেই না কিছু একটা এন্ডিং হয়ে নিউ বিগিনিং হওয়ার চান্স রয়েছে, কারণ 10 অফ সোর্সের এনার্জি, দেন এসেছিল এস অফ ওয়ান্ডস, আর তারপরে এসেছিল আপনার 2 অফ কাপসের এনার্জি। আর এটা মেনলি আপনার লাভ রিলেশনশিপের ক্ষেত্রেই হতে পারে। আর এঞ্জেল আপনাকে বলছে আপনি জাস্ট একটু পেশেন্টলি ওয়েট করুন, নিজের যে ইনার সেলফ রয়েছে, ইনার যে মানে কি বলবো উইজডম রয়েছে, ওটাকে আপনি ক্লেম করুন, ওই এনার্জিটাকে, অরাটাকে আপনি আরও ক্লিয়ার করুন। দেখবেন যত বেশি আপনার এনার্জি ক্লিয়ার হবে, তত আপনি কিন্তু আপনার যে ট্রু লাভ, ডিভাইন পার্টনার, সেটা এই মানুষটাও হতে পারে বা ব্র্যান্ড নিউ পার্সনও হতে পারে, সে কিন্তু আপনার লাইফে এন্টার করবে। বাট অনেকের ক্ষেত্রে এই মানুষটার বাইরেও দেখবেন 2025-এই কিন্তু নতুন পার্সন এন্টার হওয়ার চান্স রয়েছে। ওকে,
যাই হোক বন্ধুরা, আজকের পোর্শনটা ছিল ওনার নিজস্ব লাইফে কি চলছে, আপনার জন্য কারেন্ট ফিলিংস কি রয়েছে, আর ওনার কি কোনো রিয়েলাইজেশন রয়েছে আপনার জন্য, আর লাস্টে আমরা দেখলাম সম্পর্কের আউটকাম কি হতে পারে। আচ্ছা, আজকে আর ক্রাশের জন্য কিছু বললাম না, কারণ টাইম অনেকটাই হয়ে গেছে। আমি লাইভে এসে যারা সিঙ্গেল রয়েছেন বা ক্রাশ জাতীয় আলোচনা চেয়েছেন বা রাশিফল নিয়ে, সেগুলো আলোচনা করে দেবো, ওকে। আর আমার লাইভে আসার টাইম হলো দুপুর 2:30 থেকে 3:30টার মধ্যে। সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ।